বাড়িতে বানাও। আমি বলছি এটা কেউ কারোর কোনো টোটকা নয়, কিন্তু বুঝতে তো পারছো কত পবিত্র জিনিস এর মধ্যে আছে। যেরকম গন্ধ হয় সেরকম হবে। তোমরা রোজ স্প্রে করতে করতে তোমার ঘরটাই মন্দিরে পরিণত হবে। আর কি অপরূপ গন্ধ বেরোচ্ছে, আমি এটা মানে আমি বলতে পারবো না, কি সুন্দর পবিত্রতম গন্ধ বেরোচ্ছে। এই যে এক একজন বলে না এই টোটকায় কিছু হয় না, এই টোটকায় সংসারের কিছু হবে না, এক একজন আছে তোমার ভেতরটাকে আরো উইক করে দেবে। এই যে আশিসের যখন পার্স হারিয়ে গেছিল, আমাকে অনেকে বলে তুমি এত ঠাকুর দেবতা মানো, ও সেন্ট এক্সপেডিটকে মানো, তাহলে তোমার পার্সটা কেন তুমি করতে। আজ একটা অপূর্ব জিনিস শেয়ার করছি। আমি জীবনে যা যা নেগেটিভ জিনিস ফেস করেছি বলতে গেলে উপন্যাস হয়ে যাবে। আর শুধুমাত্র বুঝেছি যে ঈশ্বর ছাড়া সেখান থেকে আমাকে কেউ উদ্ধার করেনি। আজও যে জিনিসটা শেয়ার করছি সেটা আমার এক সাবস্ক্রাইবার দিদির থেকে শেখা। তোমরা করে দেখো, যে যত বলুক এইসব কাজে আসে না, আমি বলবো তোমরা বিশ্বাস করো। তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করি। আমিও আজকেই বানাবো, আমি প্রথমবার বানাচ্ছি। আমি এটাও জেনেছি স্বাগতাদির কথা, তোমাদেরকে সেই দিদির কাছ থেকেই জেনেছি। তো জানি তো আমি হাতে করে করে গঙ্গা জল ছিটাই। তো সেদিন দিদিও একদিন বলছিল যে এরকম হাতে করে ছেটাতে গিয়ে বড় বিপদ হয়েছিল তাদের বাড়িতে। তো সেই থেকে আমি ভাবলাম যে আমার ঘরেও মাঝে মাঝে দেখবে হাতে করে ছেটা দিয়ে একটা জায়গা বেশি পড়ে যায়। তো সেরকম না করে, আর এমনিতে আমাদের টাইলস একবার পা পিছলালে আর এমনিতেও একটু জল পড়ে থাকলেই পা হড়কে যায়। তো সেই জন্য স্প্রে বটলের মধ্যে ভরে রাখতে বলেছে। যে দিদি কিছু কিছু জিনিস দিয়ে তৈরি করে এই জলটা, আমি ভাবলাম আমিও সেটাই করি আর তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করি। বেশ ভালো। দেখো আমি বলবো এগুলো কোনোটাই কারোর দেওয়া কোনো টোটকা নয়, এগুলো কারোর দেওয়া কোনো টোটকা নয়। এগুলো হচ্ছে বিশ্বাস থেকে ভগবানকে কিছু অর্পণ করা। আমরা যাই করি সেটা বিশ্বাস থেকেই করি। আগে আমি এটা বানিয়ে নিই, তোমাদের দেখাই, তারপর আমি বলছি। চলো তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে বানাচ্ছি। তো স্বাগতাদি তোমাকে আরও একবার থ্যাংক ইউ। আমি অনেক দিন ধরে বানাবো ভেবে বানাতে পারছিলাম না, শুধু স্প্রে বটলটা আমার কাছে ছিল না বলে। প্রথমে আমি স্প্রে বোতলের মধ্যে গঙ্গা জল বেশি করে নিয়ে নিচ্ছি, কারণ তোমরা জানো আমি সকাল সন্ধে গঙ্গা জল স্প্রে করি। দেখো বন্ধুরা, আমি আমার সাংসারিক কাজকর্মই কিন্তু শেয়ার করি। আমার যদি ইচ্ছে থাকে যে আমি ভিডিও করব শুধুমাত্র উপার্জনের জন্য, তাকে ভাইরাল করার অনেক পদ্ধতি আমার জানা আছে। আজ নয়, আমি 6 বছর কাজ করছি, কিন্তু তারপরেও আমার মনে হয় আমি যা দেবো যেন ভালো কিছু দেই। যাই হোক, আগে বলে দিই, না হলে পরে ভুলে যাব কথায় কথায়। তোমরা দেখলে আমি হাফ বোতল গঙ্গা জল নিলাম, আর বেশিরভাগটাই তার নেব হচ্ছে আমি এখানে গোলাপ জল। তোমরা যদি গোলাপ জলের গন্ধ না পছন্দ করো, তোমরা যে কোনো আতর দিতে পারো। অগরু দেবো, তোমরা যদি চাও অগরুটাও বেশি পরিমাণে দিতে পারো, তবে অগরুর গন্ধ একটু দিলেই কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। তাহলে কি কি দিলাম? গোলাপ জল দিলাম, গঙ্গার জল দিলাম, আর অগরু দিলাম। এই সময় থেকেই যে কি অপূর্ব একটা সুন্দর গন্ধ হতে শুরু করবে, আমি তোমাদের কি বলবো। সবই কিন্তু এখানে পবিত্র জিনিস, আর আমরা নিত্য পুজোতে এগুলো ব্যবহার করেই থাকি। অষ্টগন্ধা চন্দন, তোমরা যে কোনো দশকর্মার দোকানে অষ্টগন্ধা চন্দন পেয়ে যাবে। এই চন্দন দিয়ে কিন্তু আমরা ঠাকুরের নাম লিখতে পারি, তিলক কাটতে পারি। এইটার বিষয় আমার জানা ছিল না, জানো তো, এই দিদির কাছ থেকে আমি অষ্টগন্ধা চন্দনের ব্যাপারে জানতে পারি। অপূর্ব গন্ধ। এই চন্দন গুলিয়েই আমি কিন্তু ফুলের মধ্যেও ছিটিয়ে দিই, গঙ্গা জল দিয়ে গোলাই এবং ফুলের মধ্যে ছেটাই। যে চন্দন ছেটাতে হয় না, চন্দন জল দিয়ে শুদ্ধ করি। আর এখানে আমি কদিন আগে জ্যাসমিনের আতর নিয়ে এসেছিলাম, সেটাও বেশ কিছুটা ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কর্পূর। মানে সবই এখানে ঠাকুরের মানে সুগন্ধ হবে, এরকম একটা পবিত্র গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে, এরকম জিনিসপত্রই কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি। আমি তো ঢেলা কর্পূর কদিন আগেই কিনেছি, ভীষণ ভালো মানের এই কর্পূরটা আমি দশকর্মার দোকান দিয়ে নিয়ে এসেছি। একদম নরম, হাতের সাহায্যে এরকম দিলেই একদম গলে মতন যাচ্ছে, এতটা ভালো। এরপর এটা যেই আমি এরকমভাবে মেশালাম, বিশ্বাস করো কি সুন্দরের কালারটা এলো, একদম মানে টকটকে অরেঞ্জ। মানে কি সুন্দর যে রঙটা এসেছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি জানি না ক্যামেরাতে কতটা সুন্দর দেখাচ্ছে, এটা মানে সামনে ততোধিক সুন্দর। চলো এরপরে তোমাদের কিছু কথা বলি আমার অনুভূতির। তো তোমাকে দিদি আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি জাস্ট একটুখানি হাতে স্প্রে করলাম, আমি বলতে পারবো না। আর এটার রঙটা অপূর্ব হয়ে গেল, আমি ভাবতে পারিনি এত সুন্দর একটা রং হয়ে যাবে। মানে কিরম পবিত্র লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর এটা কি অদ্ভুত স্মেল। আমি তারপর আরও একটা জিনিস দেখছি, আমি তো এটাকে বেশ পাতলা মতন বানিয়েছি, কিন্তু ভেতরে না অদ্ভুত একটা ঘনত্ব। মানে আমি কি বলবো, আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। আমি কর্পূর দিলাম, আমি জানি না তুমি কর্পূরের কথা বলেছিলে কিনা, মনে হয় বলেছিলে, আমার ঠিক খেয়াল, যদিও আছে ভয়েসটা তোমার, আমি চাইলেই শুনতে পারবো। এটা আমি সারা ঘরে স্প্রে করব। আর কি অপরূপ গন্ধ বেরোচ্ছে, আমি এটা মানে
আমি বলতে পারবো না কি সুন্দর পবিত্রতম গন্ধ বেরোচ্ছে। তো এটাই আমি বলবো, কোনো কিছুই না টোটকা বলে কিছু হয় না। এই যে আজকাল বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা টোটকা দেয়, আমরা কিন্তু সবাই কিন্তু শুনি, কিন্তু সব আমরা বিশ্বাসও করি না, সব করা আমাদের পসিবলও হয় না। এইটুকুই আমি জানি, কারোর কোনো ক্ষতি না করে, কাউকে কোনো খারাপ কথা না বলে, কারোর মনে আঘাত না করে আমি ঈশ্বরকে যেটাই দেবো সেটাই ঈশ্বর গ্রহণ করবে, সেটা যে রূপেই হোক। তুমি পরিচ্ছন্ন থাকো, তুমি অপরিষ্কার থাকো, তুমি কিছু খেয়ে থাকো, কিছু না খেয়ে থাকো, তুমি যে পরিস্থিতিতেই থাকো, তোমার ভেতরটা যদি পরিশুদ্ধ থাকে, তোমার ভেতরটা যদি সুন্দর থাকে, তোমার যদি মানুষের সাথে ব্যবহার সুন্দর হয়, তুমি যদি কাউকে কটু কথা না বলো, তোমার যে কোনো জিনিসই টোটকা। তুমি একটা এমনি জল ঠাকুরকে শুধু অর্পণ করো, তুমি কিছু পাওনি বলে না ঠাকুর, দেখবে পাঁচালিতেই লেখা থাকে, কোন পাঁচালিতে পড়ে না, সরি কোথায় পড়লাম আমি, যে তোমার কাছে মানে ঠাকুরকে ভোগ নিবেদন করো, তারপরে বলছে তাও নেই, তাহলে তুমি একটা তুলসী পত্র অর্পণ করো, তুলসী পত্র নেই, জল অর্পণ করো, জল নেই, চোখের জল অর্পণ করো, চোখের জল অর্পণ করো, সেটাও হবে। তো ভগবানকে ভক্তি দিয়ে, আবেগ দিয়ে যেটাই দেবে, তোমার ভেতর থেকে সেই আবেগটা আসা চাই। ওই কোনো ক্রমে দিয়ে দিলাম, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই করি, আমিও করি, যখন খুব তাড়াহুড়ো থাকে কোনো ক্রমে ঠাকুরকে দিলাম, সেটা তো আমাদের, দেখো আমরা সাংসারিক, সেটা আমাদের করতেই হয়, কিছু করার নেই। কিন্তু কখনো কখনো থাকে যে আমরা ভীষণ ভক্তি ভরে সময় নিয়ে ঠাকুরকে পুজো করতে পারি। এই যে এক একজন বলে না এই টোটকায় কিছু হয় না, এই টোটকায় সংসারের কিছু হবে না, এক একজন আছে তোমার ভেতরটাকে আরো উইক করে দেবে। সবার মনের জোর সমান হয় না, কিন্তু ঈশ্বরের প্রতি, ঈশ্বরকে ডাকতে 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 তোমার মনের জোর বাড়বেই বাড়বে, এটা গ্যারেন্টি। আমি খুব দুর্বল মনের মেয়ে, খুবই দুর্বল মনের মেয়ে আমি, বিশ্বাস করবে না আমার প্রত্যেকটা কথা, ধরো আমার যদি কিছুতে মনে ডাকে যে এটা হবে না বা এটা হবে, এটা হবেই, সেটা হবেই ফুলফিল। আমি জানি না কেন, হয়তো আমার ভেতরটা অসম্ভব, এখন বুঝি সেটা, এখন ফিল করি ভেতরটা ক্লিয়ার বলে আমার এই জিনিসটা হয়ে যায়। কোনো একটা বাধা, যেমন আমি বেড়াতে গেলাম যখন ইয়েতে পাহাড়ে গেলাম, আমাদের বাধা ছিল, খুব বড় বাধা ছিল, একটার পর একটা শরীর খারাপ হচ্ছিল, কিছু না কিছু যেতে বারণ করছিল কোনো কিছুতে। বিশ্বাস করবে না, এনজিপিতে নামলাম, আমার কোনো দিন এই যে ফোনটাই আমি ব্লগ করি আজ পর্যন্ত 6 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার ফোনে একটা স্ক্র্যাচ পড়েনি। সেখানে পড়লো হাত থেকে, একদম পুরো এলসিডি চলে গেল, আমি ব্লগই করতে পারিনি। তো এসে আমার 5,500 টাকার গছা অল্পের ওপর দিয়ে চলে গেল। এই যে আশিসের যখন পার্স হারিয়ে গেছিল, আমাকে অনেকে বলে তুমি এত ঠাকুর দেবতা মানো, ও সেন্ট এক্সপেডিটকে মানো, তাহলে তোমার পার্সটা কেন তুমি ইয়ে করতে পারলে না? আমার হয়তো অনেক অনেক টাকা বেরিয়ে যাওয়ার কথা ছিল, হয়তো ভগবান আমাকে সেটা অল্পের ওপর দিয়ে, 15,000 টাকা ছিল ওর পার্সে, অল্পের ওপর দিয়ে পেরিয়ে গেল। কালকে আমাকে একজন বলেছে, পরশুদিন, তুমি এত মানে তাড়াতাড়ি এমনভাবে তুমি মন্ত্র বলো, ভগবানও বুঝতে পারে না। যিনি অন্তর্যামী, যিনি অন্তরের, মুখ বন্ধ থাকলেও যিনি অন্তরের কথা বুঝতে পারেন, তিনি আমার তাড়াতাড়ি বলা মন্ত্র বুঝতে পারবেন না, তাড়াহুড়ো করে বলা কথা তাকে তিনি বুঝতে পারবেন না। আমার ভুল মন্ত্র, আমরা কি যখন অঞ্জলি বলি সবসময় ঠিক অঞ্জলিতে মন্ত্র পাঠ করি, কোনোদিন এরকম হয়েছে আমরা একদম ঠিকঠাক মন্ত্র বলেছি? আমার তো হয়নি আজ পর্যন্ত। বাড়িতে পুজোও হতো, দাদুকে মন্ত্র বলে অঞ্জলি দেওয়া তো আমার দাদু, মানে দাদু তো সরস্বতী পুজো করতো শেষের দিকে, লক্ষ্মী পুজো করতো না, সরস্বতী পুজোটা বাড়িতে করতো নিজে, বাবাও করেছে। তো মন্ত্র উচ্চারণ আমি তাও কোনোদিন শুদ্ধ মন্ত্র, কি এখন যেমন রিপিট করাই ঠাকুরমশাইকে, কি বলছেন পরিষ্কার করে বলুন, ভুলভাল উচ্চারণ করি না, ঠাকুরমশাইকে তাও ভুল হয়েছে, তাহলে কি ঠাকুর মাফ করবেন না? আমাকে মাফ করবেন না? তো ঠাকুর কোথায় ক্ষমা করবে আর কোথায় করবে না, ঠাকুর কিসে তুষ্ট হবে, কিসে তুষ্ট হবে না, তিনি কিসে আমাকে পাপ দেবেন, কিসে দেবেন না, সেটা একমাত্র বিচার করবেন ভগবান, আর কেউ না, কেউ বিচার করবেন না। সবসময় যে এগুলো নেগেটিভ কথা না, যারা আমাকে বলেছে আমি সেটাকে নেগেটিভ হিসেবে দেখছি, বলছি না, কিন্তু এটা হচ্ছে তুমি মানে আমাকে একটা কথা বলেছো, তার পরিপ্রেক্ষিতে আমি আমার যে অনুভূতি তোমাকে ব্যক্ত করছি, আমি কিন্তু কোনো খারাপভাবে নিইনি কথাটা। একটা বন্ধুও তো একটা বন্ধুকে খারাপভাবে অনেক সময় ইয়েতে বলে, আমরা তাকে কি বলি না, হ্যাঁ তুই এইভাবে কেন কথাটা বলবি, আমি কিন্তু তোমাকে সেইভাবেই কথাটা বলেছি, আমি কিন্তু কোনো খারাপভাবে তোমার কথা নিও নি না, আমি তোমাকে খারাপভাবে রিপ্লাই দিয়েছি। মানে যেমন ধরো কোনো বন্ধুর একটা কথা খারাপ লাগলে যেরকমভাবে উত্তর দিই, আমি কিন্তু ঠিক সেই হিসাবেই উত্তর দিয়েছি, আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, আমরা কেউ এই পৃথিবীতে অমন না, কেন মানুষের সাথে শুধুমাত্র খারাপ সম্পর্ক রাখবো বলো? আর এটা অবশ্যই তোমরা বাড়িতে বানাও, আমি বলছি এটা কেউ কারোর কোনো টোটকা নয়, কিন্তু বুঝতে তো পারছো কত পবিত্র জিনিস এর মধ্যে আছে,
তো এইভাবে যদি আমরা কি অপূর্ব গন্ধ, কি মানে পবিত্র গন্ধ, মন্দিরে যেরকম গন্ধ হয় সেরকম হবে। তোমরা রোজ স্প্রে করতে করতে তোমার ঘরটাই মন্দিরে পরিণত হবে, হবে না বলো? এটা মানে কি বলবো, এই যে আমি ইউনিভার্সকে যে দিই, কেউ বলে দেয়নি, কিন্তু আমার মন বলছে আমি ইউনিভার্সকে দিচ্ছি। তার কাছে যাচ্ছে না? যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। এগুলো তোমাদের মনে জোর দেওয়া কথাবার্তা, সবাই এইগুলো বুঝবে না। না পাওয়া পাওয়া, ঈশ্বরকে পেয়ে কি অনুভূতি উপলব্ধি করেছি আমার ব্লগ শুধু তাদের জন্য। অনেক বড় হয়ে যাচ্ছে কথা বক বক করে করে। তো কিন্তু কিছু সময় তো আমার অনুভূতি তোমাদের বলতেই হবে। আমি তো তোমাদের সাথে আসি বন্ধুত্ব সুলভ গল্প করতে, তোমাদেরকে মোটিভেট করতে, বা নিজের পার্সোনাল লাইফ থেকেই মোটিভেশন দেওয়ার চেষ্টা করি। যাই হোক, চলো অবশ্যই বানাও আর ঘরে স্প্রে করো। আমি এখন একটু করবো, আবার সন্ধ্যাবেলা করবো। যাই হোক, পুজো কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি রান্নায়। ঝটাপট রান্না বসিয়ে দিয়েছি। পুজো হতে হতে আমি আশিসকে বলে দিই, প্রথমে ভাতটা, চালটা যেহেতু আমি ধুয়ে একদম ভিজিয়ে রেখে দিই, আশিসকে বলে দিই তুমি ভাতটা বসিয়ে দিয়ে ও তারপর বেরিয়ে যায়। টিফিন তো হয়েই গেছে, সকালবেলা রুটি খেয়েছি সকালবেলা। তারপরে আমি স্নান টান করে পুজো করেছি, কারণ মঙ্গলবার তো পুজো করতে সময় লাগবে। আর না খাওয়া দাওয়া করে আমি পুজো করতে বসলে আমার মাথা আরও গরম হয়ে যায়। ওই জন্য ধীরে সুস্থে পুজো কমপ্লিট 11টায় বসেছি, পুজো হতে হতে 12:15 হয়ে গেছে। তো এখন ওই ভাত হয়ে গেছে। কি এনেছে গতকালই আমাকে বলেছ একজন বন্ধু যে পায়েল ট্যাংরা মাছ খাও, শরীরের যেহেতু একটু কমজোরি অনুভব করছিলাম, আর সেই ডিম দেওয়া একদম ট্যাংরা মাছ নিয়ে এসেছে, ডিম ভর্তি পেটে। আমি ট্যাংরা মাছ খেতে ভালোই বাসি। কে কে ভালোবাসে ট্যাংরা মাছ খেতে? আমি অল্প তেলে রান্না করি তো, মানে অল্প তেলটা, মানে বেশি পরিমাণে কি হয় দিলে ওই তেলটা তো পুরো তোমাকে ব্যবহার করতে হবে মাছ ভাজার সময়। জন্য অল্প অল্প করে, মানে 4 পিস করে মাছ ভাজি। ধরো একবারে সব ভাজা হয়ে যায় যদি একসাথে বেশি করে তেল নিই, কিন্তু আমরা তো অত পদও করবো না, আর আমি কি করবো তারপর অত তেলে আমি মাছের ঝোল খাবোও না। তো সেই জন্য আগে দিয়ে নিই মাছগুলো। ফাটে দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিই, ওপরে ওপরে করলেও তারপরে যখন আস্তে করে দেখি যে একটু ঠান্ডা হয়ে আসছে, ফোঁটাটা কমিয়ে দিয়ে খুলে তারপর। আসলে আমি আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা নিজেরাও বানাও, আমাকে যদি তোমরা কমেন্টে রিভিউ দাও তাহলে স্বাগতাদিও দেখবে এবং খুশি হবে। তার কিছু দেওয়া ভগবানকে, এবং দিচ্ছেন তিনি, এবং আমরাও সেটা শিখছি, এবং আমার থেকে আরও অনেক মানুষ শিখছে। এটা দেখলে যেমন দিদি খুশি হবে, ঠাকুরও খুশি হবেন আমাদের দ্বারা, তাই না বলো? আমি এর পরের যে অংশ আছে, রান্না করেছি, সব করেছি, আমার সংসারের কাজকর্ম সব শেয়ার করেছি, আগামী ব্লগে দিয়ে দেবো, তখন একটু বড় হবে। আজকের মতন টাটা।